নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি সবাই ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে আমি আপনাদের কাছে বলবো পাণ্ডবদের বনবাস পার্ট 6। শ্রীকৃষ্ণ শল্যরাজাকে বধ করলেন। আমি যেসব ভিডিওগুলি করছি মহাভারতের, এই মহাভারতের যে কথা আমার কাছ থেকে আপনারা শুনছেন, হয়তো আপনারা সেগুলো দেখতে পাননি, হয়তো আমারটা আপনাদের ভুলও মনে হতে পারে, কিন্তু আমি আপনাদের বলছি, আমাদেরকে যে দেখানো হচ্ছে আর নতুন নতুন যেসব বইগুলি বেরোচ্ছে সেগুলোতে সম্পূর্ণ ভুলভাল রয়েছে। এই ভুলভালগুলিকেই ঠিকঠাক করার জন্য আমি যে আসল যে মহাভারতে যে যা ঘটেছিল সেই ঘটনাটা আপনাদের কাছে তুলে ধরছি। চলুন শুরু করি। যখন শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে বললেন তুমি পৃথিবীর সম্রাজ্ঞী হবে, মহারানী হবে, তখন দ্রৌপদী তার চোখ দিয়ে আর চোখে অর্জুনের দিকে তাকালেন। মানে তিনি অর্জুনের দিকে তাকিয়ে মনে মনে বললেন অর্জুনকে যে এটা কি হবে, আসলে আদৌ কি এটা হবে? আমি কি সারা পৃথিবীর সম্রাজ্ঞী হতে পারবো? তার তাকানো দেখে অর্জুন ধরে ফেললেন। অর্জুন তখন বললেন, শ্রীকৃষ্ণ যা বলেন তা কখনো মিথ্যা হয় না, আর এই শ্রীকৃষ্ণর কথা খণ্ডানোরও ক্ষমতা এই পৃথিবীতে কারো নেই, তুমি নিশ্চয়ই সম্রাজ্ঞী হবে। তখন ধৃষ্টদ্যুম্ন বললেন, বোন, আমি দ্রোণাচার্যকে মারব, তাই তো আমার জন্ম হয়েছে, তুমি চিন্তা করো না। আর শিখণ্ডীর জন্ম কেন হয়েছে? শিখণ্ডীর তো জন্মই হয়েছে ভীষ্ম পিতামাকে মারার জন্যে। শিখণ্ডীই মারবে ভীষ্ম পিতামাকে, তুমি চিন্তা করো না। আর এদিকে ভীমসেন মারবে দুর্যোধনকে, আর অর্জুন মারবে কর্ণকে। যখন আমরা বলরাম শ্রীকৃষ্ণ সাহায্য পাবো, তখন আমাদের কেউ আটকাতে পারবে না। কে বলছিল? এটা ধৃষ্টদ্যুম্ন বলছে দ্রৌপদীকে। যদি ইন্দ্রও আসে তবুও সে আমাদের সঙ্গে জিততে পারবে না। তখন শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন, রাজন, যদি আমি দ্বারকায় থাকতাম তবে এত বড় অনর্থ আমি হতেই দিতাম না। যদি কুরুরা আমাকে আমন্ত্রণ নাও দিত ওই দুধ খেলায়, তবু আমি সেখানে উপস্থিত থাকতাম। আর এই দুধ খেলা যে একটা অধর্ম হয়েছে, এই অধর্মকে আমি কোনো না কোনোভাবে ঠিক আটকে দিতাম। তখন যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বলে, আপনি দ্বারকায় ছিলেন না, তার মানে কোথায় ছিলেন তবে আপনি? তখন শ্রীকৃষ্ণ বলে, ধর্মরাজ, আমি রাজা শল্যকে আর তার বিশাল সৈন্য বিমানকে নাশ করতে গেছিলাম। যখন আমি সবাই শিশুনাগকে বধ করেছিলাম, সে সময় শিশুপালের মৃত্যু শল্য খবর পেয়ে দ্বারকায় আক্রমণ চালায়। সে তার সপ্তধাতু দিয়ে তৈরি সৈন্য বিমানে বসে দ্বারকা তছনছ করতে থাকে। তিনি কাউকেই ছাড়ছিলেন না। প্রজাদেরকেও বলছিলেন যে যাদব অদম মূর্খ, মানে রাজা শল্য দ্বারকায় আক্রমণ করে সব তছনছ করছে, আর সেখানকার প্রজাদের ধরে বলছে যাদব অধম মূর্খ, এই তোদের কৃষ্ণ কোথায়, ওর গরিমা আজ ভেঙে দেবো আমি, এই কথা বলছিলেন। এরম বলছিলেন আর সব বাড়ি ঘর মহল ভেঙে দিচ্ছিলেন। তারপর আমি যখন সভা থেকে দ্বারকা যাই, সেখানে গিয়ে দেখি সব ভাঙচুর আর তছনছ হয়ে পড়ে আছে, যেন এক ধ্বংসলীলা, যেন এক ঝড় চলেছে। তাই আমার ভীষণ রাগ হলো। তারপর প্রজারা আমাকে শল্য রাজার কথা সব কিছু জানালো, যে সে কি বলছে আর দ্বারকা তছনছ করছে। তখন আমি দানবরাজ শল্যকে খুঁজতে বের হই। তখন প্রজারা আরও জানালেন যে সে নাকি এক উড়ন্ত বিমান নিয়ে এই ধ্বংসলীলা চালাচ্ছে। তখন বুঝলাম যে তার কাছে একটি সৈন্য বিমান আছে, ওটা নিয়েই সে এগুলি করছে। তাই আমি সমুদ্রের দ্বীপে দ্বীপে তাকে খুঁজতে শুরু করি, বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করি, জল জঙ্গলে খোঁজাখুঁজি করি। আর রাগ আমার এতটাই বেড়ে গেছিল যে আমি ঠিক করলাম তাকে আর জীবিত রাখবো না। আমি খুঁজতে খুঁজতে তাকে এক ভয়ানক ফাঁকা দ্বীপে পেয়ে গেলাম। তাকে দেখেই আমার ক্রোধ আরও বেড়ে গেল। তখন আমি আমার পঞ্চজন্য শঙ্খ বাজিয়ে যুদ্ধের ঘোষণা করে দিলাম। তখন শল্য আর তার সেনাবাহিনী আমার সঙ্গে এক ঘোরতর যুদ্ধ শুরু হয়ে যায়। তার যত বড় দানব সেনা ছিল সবাইকে আমি একে একে শেষ করতে থাকলাম। শল্য রাজাও যখন আর আমার সঙ্গে পেরে উঠছিল না, তখন সে পালানোর চেষ্টা করে। তখন আমি তাকে ধরে তাকে বধ করলাম। আমি ওই যুদ্ধে শল্যরাজ
আর তার সমস্ত দানব সেনাকে সম্পূর্ণ নাশ করলাম। আমি যখন তারপরে দ্বারকা ফিরে আসি, দ্বারকা ফিরে এসে শুনি যে তোমরা তোমাদের দুধ খেলায় কপটতা বশত সব কিছু হারিয়ে ফেলেছ। সেই সময় আমি দ্বারকা ফিরে এসে যখন আমি শুনলাম যে তোমাদের সব কিছু দুধ খেলায় তোমরা হেরে গেছো এবং তোমাদের বনবাস হয়েছে, তাই আমি দ্বারকায় বেশিক্ষণ দেরি না করে তোমাদের সঙ্গে দেখা করতে চলে আসলাম। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আজ এই পর্যন্তই। আশা করি আপনারা বুঝতে পারছেন আমার কথা শুনে যে অ্যাকচুয়াল মহাভারত যেটা সেটাই আমি আপনাদেরকে বলছি, এবং পুরো মহাভারতটা আমি বলে যাব শেষ পর্যন্ত। আপনারা তাহলে বুঝতে পারবেন যে আপনারা দেখছেন কি, বর্তমানে দেখানো হচ্ছে কি, আর মেন যে কথাটা, মেন যে মহাভারতে সেখানে কি আছে। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।